হাই বন্ধুরা, রান্নাতে কচু শাক আমি ছাড়ছি, রেসিপিটা আপনারা দেখে নেবেন। বন্ধুরা, ভিডিও রান্নার ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা ভালো করে কমেন্ট লিখে দেবেন। বন্ধুরা, এইভাবে সাথে থাকবেন। আর আমার শুভেচ্ছা আপনাদের সাথে আছে। আপনারা সবাই ভালো থাকবেন। বন্ধুরা, এইখানে আমি কচু শাক দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই কড়ার মধ্যে সিদ্ধ করি, তারপর তেল দিয়ে ফোড়ন দেবো। দেখুন সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে এখানে কচু শাক সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার নামি কড়াতে পেঁয়াজ রসুন দিই, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন দিই, ফোড়ন দেবো। তাহলে আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে কচু শাকের। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে কড়াইতে, তো কচু শাকে আমি ফোড়ন দিচ্ছি। পাঁচ ফোড়ন, জিরি, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। বন্ধুরা, পেঁয়াজ রসুনের ফোড়ন দিয়ে দিচ্ছি। এইটা লাল হয়ে গেছে তেলটা, নাড়াচাড়া করবো। এবার বন্ধুরা, চিনি নিয়ে নিচ্ছি, বেশ ভালোই খানিকটা চিনি নিয়ে নিচ্ছি, 1 চামচের মতন। তো এই পেঁয়াজ রসুনের মধ্যে ফেলি আর এইটাকে নাড়াচাড়া করে নেবো কচু শাকের জন্য। বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা করে লাল হয়ে গেছে একদম, দেখে নিন। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি কচু শাকটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। কচু শাকটা ঢেলে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো কচু শাকটা। অনেকটা দিয়েছিলাম, 2 কড়াই শাক, 1 কড়াইও হয়নি। এটা হচ্ছে বন্ধুরা, এটা কচুর পাতা, এতে কোনো ডাঁটা নেই। এবার কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলদি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এই কচু শাক রান্না যদি আপনাদের ভালো লাগে, আপনারা ওইভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন। প্রচুর পাতা আছে বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খেতে পারেন। পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, কালো জিরির ফোড়ন, পাঁচ ফোড়ন, যেভাবে আপনাদের খুশি ঝাল খেতে পারেন, চিনি দিয়ে খেতে পারেন। এটা প্রচুর পাতা আছে, অনেকে পাকোড়া বানায়, অনেকে বড়া করে। বেশিরভাগ তো লোক এতেই খায় বড়া করে, কিন্তু আমরা রান্না করেই খাই বন্ধুরা। আমরা ভাতের সাথে খাই, রুটির সাথে খাই, খুবই টেস্টি হয় বন্ধুরা। তো আমার এই রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা ভালো করে কমেন্ট লিখে দেবেন বন্ধুরা। তো দেখুন আমার কচু শাক এইখানে একদম কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই অবধি আমার